নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘর করে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব আলু ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। হ্যাঁ, কিছু পরিমাণ আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, এবং এখনকার ফুলকপি একটু অসময় ফুলকপি, সেই কারণে ফুলকপি এবং আলু দুটোকেই আমি হালকা করে নুন জলে সেদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আরও কিছু গুঁড়ো মশলা আছে। প্রথমে এখন আমি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তারপরে মশলাটা এক এক করে সব মশলা দেবো। ঢেকে দিই, আলুটা ভাজা হতে থাক। বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। সব মশলা এখন আমি একসাথে দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য। আর অল্প 1 চামচের মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে মশলাটা যাতে না পুড়ে যায়, তাই একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষতে দেবো এবং ঢেকে দেবো। কড়াইটাকে এবার ঢেকে দেবো। বন্ধুরা, মশলাটা কষে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, যাতে মশলার মধ্যেও ফুলকপিগুলো একটু ঢুকে যায়। ফুলকপিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। বন্ধুরা, আমার হয়ে গেছে, মশলা তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। খুব বেশি দেবো না, যেহেতু খুব কষানোই আছে। বন্ধুরা, আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, আর এই মাছগুলো এবার আমি সব দিয়ে দেবো। দিয়ে একটু ফুটে উঠলে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবসময় আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি বন্ধুরা, এই আবহাওয়ার যে অবস্থা, তার থেকে সবাই একটু সাবধানে থাকবেন। আজকের মতো শেষ করলাম, রাখছি। আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব সাবধানে থাকবেন।